বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে তার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের দায়িত্ব পালনের সময় সরকার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। তিনি বলেন, অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ওষুধ শিল্পে সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হতে পারে। তিনি সৌদি আরবকে বাংলাদেশে ভূ-কৌশলগত অবস্থান, প্রতিযোগিতামূলক শ্রমবাজার এবং প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে নিজস্ব উৎপাদন খাত গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ করে জ্বালানি খাতে, যেমন তেল শোধনাগার, স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। জবাবে রাষ্ট্রদূত ডক্টর আবিয়া জানান, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ এবং দুই দেশের জনগণের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তিনি জানান, সৌদি বিনিয়োগ প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইতোমধ্যেই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে কার্যক্রম চালাচ্ছে। তিনি আরও জানান, সৌদি সরকার 20 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি আরবি ভাষা ইনস্টিটিউট ও দেশের বিভিন্ন শহরে 8টি মসজিদ নির্মাণে অর্থায়ন করছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অক্টোবরে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামের 9ম অধিবেশনে অংশগ্রহণের জন্য সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী কর্তৃক আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। প্রধান উপদেষ্টা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরের জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং সৌজন্য স্মারক হিসেবে 2024 সালের গ্রাফিতি সংকলন রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।